আসসালামু আলাইকুম। আসলে বেশ কিছুদিন যাবৎ আমি লং ভিডিও দিতে পারতেছি না, একটু ঝামেলার কারণে। আমার অনেকে হয়তো জানেন আমি কাতারে আছি, আমার আইডি শেষ। আইডি রিনিউ করতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটু দেরি হইতেছে, যার ফলে আমি ফেসবুকে ওরকম সময় দিতে পারতেছি না। ইনশাল্লাহ খুব দ্রুতই সব সমস্যার সমাধান হবে আশা করতেছি। তো সবাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে প্রবাসী যারা আছি সময় খুবই কম পাই আমরা। আপাতত পার্ট টাইম একটা কাজ করতেছি, হালকা কিছু আসে, কিন্তু সংসার চলার মতো না। বেশি ওরকম টাকা পয়সা এখনো পাঠাতে পারতেছি না। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে খুব দ্রুতই আমি সমস্যার থেকে উঠতে পারি। কাতারের অবস্থা এখনো ভালো হয় নাই, আসলে জানি না কবে ঠিক হবে। ইনশাল্লাহ আশা করতেছি খুব দ্রুতই সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন। আমি আসলে অনেক পেরেশানির মধ্যে আছি, অনেক। ভিসা গতকালকে শেষ, 8ই নভেম্বর আমার ভিসা শেষ হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আশা করতেছি এক সপ্তাহের মধ্যে আমার ভিসাটা রিনিউ হয়ে যাবে, আইডি কার্ড পেয়ে যাবো। সবাই দোয়া করবেন আমার জন্য। অনলাইনে ওরকম একটা সময় দিতে পারতেছি না, ফেসবুক আসলে ওরকমভাবে সময় দিতে পারতেছি না। ইনশাল্লাহ দিয়ে দেব, পর্যাপ্ত সময় নিয়ে কাজ করবো আমার এই ঝামেলাটার থেকে উঠতে পারলেই। যারা আমাকে ভালোবাসা দিতেছেন আসলে ভালোবাসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কয়েকদিন যাবো ঠিকমতো আমি কমেন্টের, আপনারা যে ভিডিও দেখে কমেন্ট করতেছেন, আমি আসলে কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। ইনশাল্লাহ সেটা দিয়ে দিব। আমি গাড়ি চালাতে পারি, কিন্তু আমি আসলে লাইসেন্সটা এখনো পাই নাই। স্কুলে ভর্তি হবো ইনশাল্লাহ। আশা করতেছি সব কিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। খুবই খুবই বাজে অবস্থা আসলে রাস্তাঘাট ঘাটের। এই জায়গায় আসছি শুধু মোড় আর মোড়, মানে এরাবিয়ানদের বাড়ি এই জায়গায়। আশপাশে যেগুলো দেখতেছেন সব এরাবিয়ানদের বাড়ি। এদিক দিয়ে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। ইনশাল্লাহ মেন রোডে উঠে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার বাসার সামনে এসে গেছি।